সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকের ভিডিওর প্রসঙ্গ কুরবানি সংক্রান্ত আপনাদের সকল প্রশ্নের সমাধান। আমি কোরআন ভিত্তিক কুরবানি বিষয়ক আপনাদের যে প্রশ্নগুলি আছে কোরআন ভিত্তিক, কোরআনের রেফারেন্স দিয়ে জানাচ্ছি এবং খুব সহজভাবে বলছি যাতে সর্বস্তরের মানুষ বুঝতে পারে। কুরবানিকে আল্লাহ ফরজ করেছেন সূরা হজের 34 এবং সেটা সূরা কাউসারেও পাবেন। যেহেতু কোরআনকে আল্লাহ ফরজ করেছেন, সুতরাং কোরআনের আয়াত দিয়ে আমাদের কুরবানির কথা বলেছেন, সুতরাং কুরবানি ফরজ। যদি আমাদের মোল্লারা বলছেন যেটা ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, মিথ্যা বলছেন। যারা মিথ্যা বলে তারা জাহান্নামী। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ। আপনার অর্থ সম্পদ আল্লাহর নামে ত্যাগ করবেন। কুরবানি কখন থেকে আরম্ভ হয়েছিল? সেই আদমের সালামুন আলা আদম মের কাউম থেকেই কুরবানি হয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায়ের উপর কুরবানি ছিলেন, কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম পালন করা। আসুন সালামুন আলা মুহাম্মদের কাছে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন ভিত্তিক আমরা এখন কিভাবে কুরবানি করব। কুরবানির সময় কখন? 4টি মাস হলো কুরবানির সময়, অথচ আমাদের প্রচলিত মোল্লারা ঈদের দিন এবং ঈদের পরের 2 দিন বা 3 দিন, এই 4 দিন কুরবানির সময় নির্ধারণ করেছেন। আল্লাহ নির্ধারণ করেছেন 4 মাস। সেটা পাবেন আপনি সূরা হজের 28 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 197 নম্বর আয়াতে। এই 4টি মাস কি? আপনাদের প্রশ্ন জাগতে পারে। শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই হারাম মাসগুলিতে কুরবানি দেওয়া যাবে। এবং কুরবানি কারা করবেন? যাদের সামর্থ্য আছে। অনেকের প্রশ্ন যে এই বিষয়টা আমরা কোরআনে কোথায় পাবো? সেই জায়গায় পাবেন সূরা হজের 28 এবং সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুরবানি মাংস তোমরা নিজেরা খাও এবং খাও। যাদেরকে খাওয়ানোর কথা বলছেন তার মানে সবাই কুরবানি দিবে না। খাওয়াতে বলছে কাদের? দুস্থ, যারা গরিব, অর্থাৎ যাদের সামর্থ্য নাই তারা কুরবানি দিবে না, তাদেরকে খাওয়াতে হবে। আল্লাহ নির্দেশনা দিয়েছে। কোরআন বুঝতে হবে। কোরআন কাব্যিক ছন্দ এবং উপমা উদাহরণ দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন, সেটা পাবেন সূরা কাহফের 54 নম্বর আয়াতে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসলে কি কুরবানি দিবেন এবং কেমন পশু কুরবানি দিবেন? মোস্ট ইম্পর্টেন্ট হলো কেমন পশুটাকে আপনি কুরবানি দিবেন। কি কুরবানি দিবেন? কুরবানির মধ্যে গৃহপালিত চতুষ্পদ জন্তু, ওট, গরু, ছাগল, বেড়া, দুম্বা, একজনে একটা কুরবানি দিবেন। ভাগে কুরবানির কোনো নির্দেশনা আল্লাহ দেয়নি। যদি আমাদের মোল্লারা প্রচলিত সমাজে দেখবেন অনেকে ভাগে কুরবানি দিচ্ছেন, এ ধরনের নির্দেশনা কোরআন দেন। আপনি একটা কথা চিন্তা করুন, কুরবানির বিষয়টা আমাদের জাতির পিতা সালামুন আলা ইব্রাহিমের কাছ থেকেও এসেছে। আল্লাহ নির্দেশনা দিয়েছে তুমি কুরবানি করো। প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন তার ছেলের চেয়ে প্রিয় বস্তু নেই। কুরবানির মাঠে নিয়ে গেলেন, কুরবানি করতে প্রস্তুত। এই মুহূর্তে আল্লাহ একটা জন্তু পাঠালেন, কুরবানি হয়ে গেল ইসমাইলের পরিবর্তে। সেই বিষয়টা নিয়ে আমাদের কুরবানি করেন। এখানে প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ভাগে কুরবানি দিয়েছিলেন? বা একটা পশু যে আল্লাহ পাঠিয়েছিলেন সেটা কি ভাগে হয়েছিল কুরবানি? হয়নি। সুতরাং আজকের সমাজে এসে মোল্লাদের প্রচারণায় আপনারা ভাগে কুরবানি দিচ্ছেন, এই কুরবানি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? ইতিহাস কোনো কথা বলেনি
যে সালামুন আলা মুহাম্মদ এবং সাহাবীরা বাঘে কুরবানি দিয়েছে। মানব রচিত কতগুলি হাদিস আছে যে হাদিসে বলছেন নবী নাকি বলে গেছেন যে সফররত অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে। নবী যেটা করেনি সেটা উনি নির্দেশনা দিতে পারেনি, হাদিস মিথ্যা বলছে। কোরআন যেটা বলছে সেটাই আমাদের মানতে হবে। সুতরাং ভাগে কুরবানি দেওয়ার কোনো বিধান আল্লাহ রাখেনি। বাঘে কুরবানি দিলে মাংস খেতে পারবেন, কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নিখুঁত পশুকে আপনি কুরবানি দিতে হবে। আল্লাহ এখানে বলছেন সূরা বাকারার ৭০ নম্বর আয়াতে, লা মুহতাদুন, নিখুঁত নিষ্কলঙ্ক পশু কুরবানি দিতে হবে। আমাদের সমাজে দেখবেন ছাগলকে বিচি কেটে খাসি বানাচ্ছেন। যেই ছাগলের বিচি কেটে খাসি বানানো হচ্ছে সেটা দিয়ে কুরবানি হবে না, কারণ সেটা নিখুঁত নয়, লা মুহতাদুন নয়, নিষ্কলঙ্ক নয়। আল্লাহর হুকুম বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে অনুসরণ করতে হবে। আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, আমরা চেঞ্জ করতে পারবো না। সুতরাং নিখুঁত বলতে আমরা যেটা বুঝি সেটাই নিখুঁত, অর্থাৎ তার কোনো ত্রুটি থাকবে না। কিন্তু বিচি কেটে এই ছাগলকে ত্রুটি করা হচ্ছে। শুধু ছাগল নয়, যেই গরুর বিচি ফেলে দেওয়া হচ্ছে সেটা দিয়ে কুরবানি হবে না। তবে জবাই করে খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু কুরবানি আর জবাই করে খাওয়া ভিন্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমাজে কুরবানি দিচ্ছে মানুষ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। কুরবানি দিতে হবে, আল্লাহর নামটা সুস্পষ্টভাবে বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এবং যারা কুরবানি দিবেন তারা নিজ হাতে করবেন। যদি না পারেন তাহলে যাদের দিয়ে করাবেন আপনি নিজে উপস্থিত থাকবেন। সেটা নারী পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য। সুতরাং নিখুঁত বলতে এই জিনিসটা, যে পশুটাকে কিনবেন সেটা নিখুঁত হতে হবে। আরেকটা বিষয়, এখানে রোগের কথা বলছে। যে গরুতে রোগ আছে সেটা দিয়ে কুরবানি চলবে না, যে পশুতে রোগ আছে চলবে না। পা ভাঙ্গা, শিং ভাঙ্গা এগুলি দিয়ে চলবে না। সুতরাং আজকের সমাজে দেখবেন গরু মোটা তাজা করতে যে অনেক খাবার খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়, ইনজেকশন দেয়, মদ খাওয়ায়। মদ যেহেতু গরুর জন্য হারাম নয়, খাওয়াতে পারে, কিন্তু তার অসুস্থ হতো, গরুটা অসুস্থ হয়েছে কিনা সেই বিষয়টা আমাদের জানতে হবে। অনেক গরু দেখবেন বাজারে মারা যাচ্ছে, সেই রকম অসুস্থ গরু দিয়ে কুরবানি হবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং সুস্থ গরু কুরবানি দিতে হবে, নিখুঁত গরু কুরবানি দিতে হবে। বা পশু, গরু বলতে আমি বুঝাচ্ছি পশু, যেটার বিচি কেটে ফেলা দেওয়া হয়েছে সেটা দিয়ে কুরবানি হবে না। কুরবানি যেন হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলছেন যে মাংস রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে আমরা কি করলাম? আমাদের তাকওয়া, আল্লাহর হুকুম কিভাবে আমরা পালন করলাম। কুরবানি কোনো বিলাসিতা নয়, লোক দেখানো কুরবানি নয়, কে কি দিল সেটা নয়। কুরবানি হলো আল্লাহর নামে আপনার যোগ্যতা অনুসারে কুরবানি দিবেন। উট দিবেন, গরু দিবেন, ছাগল, দুম্বা, যাই দেন। আমাদের সমাজে একটা কথা আছে যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছিল। এটাও মিথ্যা বলছেন। কোরআনে দুম্বা বা কোন পশু কুরবানি হয়েছিল সেই পশুর নাম আল্লাহ ঘোষণা করেন নাই, সুতরাং আমরা বলতে পারবো না। এখানে আল্লাহ উজ্জু রাখার কারণ হলো গরু দিয়ে হতে পারে, উট দিয়ে হতে পারে, ছাগল দিয়ে হতে পারে, সবকিছু দিয়েই কুরবানি হবে। চতুষ্পদ গৃহপালিত জন্তু। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কুরবানির আমাদের জন্য ফরজ, গৃহপালিত নিখুঁত পশু কুরবানি দিতে হবে।
বাঘে কুরবানি দেওয়া যাবে না। বিসমিল্লাহ হির রহমান রাহিম আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। নিজে পারলে নিজে করবেন, না হলে সামনে থাকবেন কাউরে দিয়ে করাতে হলে। ভাগে কুরবানি দেওয়া যাবে না। এবং আমাদের সমাজে আছে 3 ভাগ করেন। একটা হলো নিজের, একটা আত্মীয় স্বজনের, আর একটা গরিব দুস্থদের। আল্লাহ সূরা হজের 28 নম্বর আয়াত এবং সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলছেন কুরবানির মাংস খাও এবং খাওয়াও। তার মানে যার সামর্থ্য আছে তারাই কুরবানি দেবে। এখন আল্লাহ বলছেন খাওয়ানোর জন্য, আপনি রান্না করে খাওয়ান। আজকের সমাজে মোল্লারা এটা ঈদের দিন স্পেশালি কুরবানিটা নিয়ে আসছে। সুতরাং একজন গরিব মানুষের 1 মণ মাংস পাচ্ছে। সে 1 মণ মাংস কোথায় সংরক্ষণ করবে? তারা নিয়ে রাস্তাঘাটে বিক্রি করছে। কুরবানির কোনো মাংস বিক্রি করা যাবে না। আপনি নিজে না হয় অন্যজন আপনার মাংস বিক্রি করছে। আল্লাহ বলছেন খাও এবং খাওয়াও। সুতরাং আমরা যদি কোরআনের নিয়ম পদ্ধতি অনুসারে 4 মাস কুরবানি দিতাম, তাহলে গরিব মানুষ খেয়ে বাঁচতেন, তৃপ্ত হতো, খুশি হতো, আনন্দ হতো। ঈদের দিনই কুরবানি দিতে হবে, তার পরের দিন, পরের 2 দিন, এরকম নির্দেশনা আল্লাহ কোরআনে দেয় না। 4 মাসই কুরবানি দেওয়া যাবে। আমাদের সমাজে অনেকে বলছেন যে ঈদের আগে যদি কুরবানি দেওয়া হয় সেই মাংসই খাওয়া যাবে না। নিজে বানিয়ে বিধান দিচ্ছেন। আল্লাহর উপরে যারা বিধান দিবেন তারা জাহান্নাম। সুতরাং আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, কুরবানি কোরআন ভিত্তিক করবেন। ছোট বড় কোনো আসে যায় না। উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম পালন করা। প্রশ্ন আসছে যে কুরবানির মাংস কতদিন খেতে পারবেন? আপনি যতদিন সংরক্ষণ করতে পারেন, ভালো থাকে মাংস, ততদিনই খেতে পারবেন। কেউ বলছেন মহরম পর্যন্ত খাওয়া যাবে না। ভাই, এই ধরনের নির্দেশনা সঠিক নয়। অর্থাৎ আল্লাহ যে নির্দেশনা দিয়েছে এর পরিবর্তে যদি কোনো নির্দেশনা আপনি নিজে বানান, তাহলে পথভ্রষ্ট হবে। দেখবেন অনেকের কুরবানি দিয়ে পথভ্রষ্ট হচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো হালাল রুজি থাকতে হবে। আপনি বেহালাল পয়সা কামিয়ে সুদ ঘুষ খেয়ে মানুষের সম্পত্তি দখল করে ব্যবসা অসাধু করে টাকা অর্জন করে বাড়ি বানালেন, সে বাড়ির থেকে টাকা আসলো, সেটা দিয়ে কুরবানি দিচ্ছেন। আপনার কুরবানি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যখন দেখবেন যে একটা পশু একজনই কুরবানি দিতে হবে, তখন আশেপাশে দেখবেন অনেকেই কুরবানি দিচ্ছে না, আত্মীয় স্বজনের মাঝে অনেকেই কুরবানি দিচ্ছে না। তখন ওই মাংসটা আত্মীয় স্বজনকে খাওয়াবেন, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। আল্লাহ যেহেতু বলছেন খাও এবং খাওয়াও। এখন ভাগে কুরবানির নিয়মটা আসার কারণটাই মানে অনেকেই কুরবানি দিচ্ছেন ভাগে। এখন আপনি খুঁজে পাচ্ছেন না মাংস কাকে দিবেন। তাহলে আত্মীয় স্বজন তো সবাই কুরবানি দিচ্ছে, তাদের জন্য কিসের মাংস সংরক্ষণ করছে? দুস্থ এতিমদের খাওয়াইয়ে দেন। আল্লাহ এই নির্দেশনা দিয়েছে। সুতরাং যারা ভাগে কুরবানি দিয়েছেন কোরআনের বাইরে, যে আমি মনে করব, কারণ আল্লাহ কিন্তু সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলছেন তারা ঈমান আনবে না যতই বলো। যারা ভুল পথে আছে তারা ঈমান আনবে না। তবু বলতে হচ্ছে যে কোরআনের নিয়ম পদ্ধতির মাধ্যমে কুরবানি দিতে হবে। যারা এই ভুলগুলি করেছেন ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা হবে। এবং এই আগাম ঈদে, কুরবানির ঈদে যেন আমরা সঠিকভাবে কোরআনের নিয়ম পদ্ধতির মাধ্যমে এবং নিখুঁত পশু কিনে কুরবানি দিই। যে ছাগলকে বিচি ফেলে দিয়ে খাসি করা হয়েছে, সেই ছাগল ওই খাসি দিয়ে কুরবানি হবে না। সেটা বেড়া হতে পারে, দুম্বা হতে পারে। যার প্রজনন অঙ্গটাই কেটে ফেলে দেওয়া হয়েছে, সে নিখুঁত নয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যে আত্মীয় স্বজন কুরবানি দিচ্ছে না তাদেরকে মাংস খাওয়াইয়ে দেন, দাওয়াত দিয়ে খাওয়া। আপনার আশেপাশে যারা দুস্থ আছে, এতিম আছে, গরিব আছে, তাদেরকে খাওয়াইয়ে দেন।
এটা হলো কুরবানি। এখন কুরবানি যদি কোরআনের নিয়ম পদ্ধতির বাইরে গিয়ে আপনি করেন তাহলে কুরবানি হবে না। সুতরাং আমি বলবো কোরআন ভিত্তিক কুরবানি দেন, এই ঈদে যেন আপনাদের কোরআন অনুসারে কুরবানি হয়। একটি কুরবানি যদি আল্লাহর কাছে কবুল হয় সেটা জান্নাতে যাওয়ার সহায়ক হবে। বড় উট কুরবানি দিলেন, 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন, 30 লাখ টাকা কুরবানি দিলেন, সেটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তো আপনার কোনো কাজে আসলো না। মানুষ শুধু দেখলো, বাহবা দিল। মানুষের দেখা না দেখা আপনার কোনো আসে যায় না। আপনি যেটা সামর্থ্য আছে, একজনে একটা পশু কুরবানি দিবেন যদি সামর্থ্য থাকে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।